নমস্কার, সম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। আজ বনি ফিশের পাকশালে আজকে করব এই যে শিমটা বাটা। এই শিমটা দেখুন কেমন, একটু এটা অ্যাকচুয়ালি আমরা ঝাড়খণ্ড বেড়াতে গেছিলাম, একটু শুকিয়েও গেছে। এখানে ওখান থেকে এত ফ্রেশ দেখে কিনেছিলাম, এখন কিনে রেখে 2 দিন তারপরে বাড়ি আসতেই শুকিয়ে গেল। তো যাই হোক, এটাকে আমি বাটা করব, তার জন্য এই শিমটা নিয়েছি। এটা নিয়েছি, একটু দানা হয়ে গেছে এই শিমটা, তাই ভাবলাম এটা বাটাই ভালো হবে। আর নিয়েছি রসুন, নিয়েছি কাঁচা লঙ্কা, একটু চিনি মানে ব্রাউন সুগার, আর হলুদ, নুন, তেল, আর কিছু আমার লাগবে না। তো প্রথমেই আমি শিমটাকে ভালো করে ধুয়ে এই শিরগুলোকে বাদ দেবো। এই যে এগুলোকে বাদ দিয়ে একটু ভাপিয়ে নেব। শিম বাটার জন্য আমি প্রথমেই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু দিয়ে দিলাম, একটু বেশি। আমার বাড়িতে অত শুকনো লঙ্কা খাওয়ার চল নেই বলে আমি দিতে পারছি না। তো আমি দেবো একটুখানি কালো জিরে ফোড়ন, যেটা তখন বলতে ভুলে গেছি। আমি একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে আমি এই বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার মধ্যে আগেই বলেছি আছে শিমটা আর কাঁচা লঙ্কা আর রসুন। এই বাটাটা দিয়েছি, এবার আমি পরিমাণ মতন নুন দেব। আপনারা যেমন খান আপনাদের টেস্ট অনুযায়ী একটু নুন দেব, একটু হলুদ, আর দেব একটু মিষ্টি। তো এই দেখুন ব্রাউন সুগার, এটা ব্যাস এই। আর লাস্টে আমি 2টো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো, যদি কেউ আরও ঝাল লাগে তখন তারা ওই লঙ্কা মেখে নেবেন। এই জন্য এভাবেই শুকনো করে নিয়েছি। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা হচ্ছে শিম বাটা আমার রেডি। আপনারা বাড়িতে করবেন, কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।